আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। দর্শক, তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর সম্পূর্ণ ভিডিও দেখলে একটা ফাঁকি ফ্রি আছে, একটা নয় ফাঁকি আছে, সাথে টাকা আছে। তো কিভাবে সেই উপহারটা আপনারা পাবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওর মাঝে আমি জানিয়ে দেব যে আসলে অপশনটা কি। আমি 3টা প্রশ্ন করব, আশা করি প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে যাবেন। নিয়ম হচ্ছে কমেন্ট লিখে যাবেন 3টা প্রশ্নের। আর যেদিন থেকে ভিডিওটা পাবলিশ হবে এখান থেকে আগামী মাসের 31শে জুলাই পর্যন্ত এই অফারটা থাকবে। 31শে জুলাই পর্যন্ত যারা যারা এই ইয়াতে অংশগ্রহণ করবেন, কুইজে অংশগ্রহণ করবেন, আশা করি এখান থেকে আমি 3জনকে উপহার দেব। তো এই উপহারটা কি দেব ভিডিও শেষে সম্পূর্ণ জানিয়ে দেবো এবং সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেব। দর্শক, আমি শুরুতে যে পাখিগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ আমার নিজের পাখি এবং আমার ছোট্ট একটা পাখির খামার ছিল, সেই থেকে আজ এই পর্যন্ত বড় করা হয়েছে আর কি। আসলে বড় নয়, টুকটাক কিছু পাখি আছে আমার এখানে। আমি কি কি পাখি লালন পালন করি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। দর্শক, আমার প্রথম শুরু হলো যে প্রথম প্রশ্ন এবং প্রথম আমার কোশ্চেন যেটা আমি প্রথম শুরু করেছিলাম একজোড়া বাজরিগার পাখি দিয়ে। তো আপনারা এটা কমেন্টে লিখে যাবেন যে আমি কি পাখি দিয়ে শুরু করেছিলাম প্রথম। তো আমার প্রথম প্রশ্ন থাকলো একজোড়া বাজরিগার পাখি দিয়ে আমি আমার পাখি লালন পালন শুরু করেছিলাম। তো বর্তমানে আমার এখানে কি কি পাখি আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো পাখি লালন পালন করে আসলে আমি বেশি একটা লাভের মুখ দেখি নাই, কারণ কি আসলে আমার সময় দিতে পারি না, পাখি দেখার সময় হয় না। এই কারণে আসলে পাখির বাচ্চাও হয় কিন্তু বাচ্চা অনেক সময় মারা যাচ্ছে। তো কেন মারা যাচ্ছে এগুলো বিস্তারিত আসলে বলতে গেলে সমস্যা, কারণ আমার যে বাড়ির যে উনি আছে আমার উনি এগুলোতে তেমনটা সময় দেয় না, যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে আর কি। তবু ইচ্ছা আছে ভবিষ্যতে আমি বড় একটা খামার করব। তো যদি আপনারা দোয়া ও ভালোবাসা পাই আশা করি আমি পাখির খামারটা একটু বড় করতে পারবো আর কি। আমার এখানে যে পাইনাপেল জোড়াটা দেখতে পাচ্ছেন, তারপরে লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন, তো সবগুলো আসলে আমি পকেটে টাকা দিয়ে ক্রয় করেছি এবং আমার অনেক পাখি মারা গেছে। আর কিছু পাখি মারা গেছে অনেক অজান্তে, অনেক ভুলে। আমার কিছু ভুল ত্রুটি ছিল আর না বুঝে কিছু পাখি ক্রয় করেছিলাম। অসুস্থ পাখি আমাকে একবার দুইজনে আমাকে দুটো অসুস্থ পাখি দিয়েছিল। আসলে আমি তখন পাখি বুঝতাম না যে অসুস্থ কিভাবে বুঝে, যার কারণে আমার একটা অনেক বড় ধরনের আর্থিক লস হয়েছিল। তারপর সানকুন একটা মারা গেছিল অনেক আগে। সেই সানকুনটাও মারা যাওয়ার কারণ ছিল ঠান্ডা লাগছিল হঠাৎ করে শীতকালে, ওটা না বোঝার কারণে, ট্রিটমেন্ট না করার কারণে আসলে আমার সানকুন্ডু পাখিগুলো মারা গেছে। আমার এখানে ফ্রিন্স পাখিও ছিল, ফ্রিন্স পাখিও মারা গেছে। অনেকগুলো কোকাটেল মারা গেছে। বাজরিগার মারা গেছে একটা না দুইটা, কিন্তু বাজরিগার তেমন একটা সমস্যা না। কিন্তু আসলে বড় পাখির ভিতরে আমি সবচেয়ে বড় লস খাইছি এই সানকুনুর পাখি মারা যাওয়াতে। সানকুনুর পাখি যখন আপনার 60,000 65,000 টাকা জোড়া, আমার তখন এক জোড়া পাখি মারা গেছিল, এক পিস পাখি মারা গেছিল। আমার পাখিটা ক্রয় করা ছিল 22,000 টাকা দিয়ে, যে পাখিটা মারা গেছে। তো 22,000 টাকা লস খেয়ে এখনো আমি রাখছি, পাখিগুলো বিক্রি করি না, কারণ আমার খুব ইচ্ছা যে আসলে আমি পাখি থেকে কিছু একটা করব। তো এখন আলহামদুলিল্লাহ আমি সানকুনুর পাখিও বিট করাইছি, তারপরে রিংনেক টিয়াগুলো দেখছেন এগুলো আমি বিট করাইছি ইনশাল্লাহ। সবগুলো থেকে আমার বাচ্চা পেয়েছি। তো টুকটাক চলতে আছে, কিন্তু আসলে সময়ের অভাবে আরো ভালো কিছু রেজাল্ট আমি পাচ্ছি না আর কি। যদি পাখিকে সময় দেওয়া যায়, ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়, দেখাশোনা করা যায়, পাখির খাবারটা ঠিকমতো দেওয়া যায়, তাহলে পাখি থেকে অনেক কিছু আশা করা যায়। তো এই সমস্যার কারণে আসলে আমার পাখি খামারটা বড় করতে পারি না। আর এগুলো দেখতে গেলে আসলে একটা লোক লাগে সব সময়। তো আমি যেহেতু ঢাকা থাকি, আমার পাখিগুলো থাকে বাড়িতে, তো আমার ওয়াইফ থাকে বাড়িতে, আসলে সে সবসময় এগুলো সময় দিতে পারে না, যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে আর কি। তবু আলহামদুলিল্লাহ আপনার দোয়া যে আমার পাখিগুলো আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার পাখিগুলো ভালো আছে। তো আপনারা যদি কারো পাখি প্রয়োজন হয় আশা করি যোগাযোগ করতে পারেন, অনেক চিপ রেটে আমার কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন। আমি কিছু পাখি সেল দিয়ে দেবো, আবার কিছু পাখি নেব, এটা আমার ইচ্ছা আছে। তো দর্শক, আমি যে একটা কুইজের কথা বলেছিলাম যে আমার কুইজে অংশগ্রহণ করলে কিভাবে অংশগ্রহণ করতে হবে, আমি প্রথম বলেছিলাম যে আমি কি পাখি দিয়ে প্রথম আমি পাখি লালন পালন করেছিলাম, একটা কুইজ আমি বলে আসছি। ওই কুইজটা আপনারা লিখে নেবেন, 1 নম্বরে দিবেন যে আমি কি পাখি দিয়ে শুরু করেছিলাম পাখি লালন পালন। তো এটা যদি লিখেন। আর দ্বিতীয় পাখি ছিল আমার প্রিন্স পাখি। দ্বিতীয় যে আমি পাখি ক্রয় করেছিলাম ওটা আমার প্রিন্স পাখি, যে পাখিগুলো মারা গেছিল। তো আমার এই দ্বিতীয় পাখি কি ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটাও কমেন্টে লিখে যাবেন। আমার শুধু আজকে প্রশ্ন থাকবে যে আমার প্রথম কি পাখি এবং সেকেন্ডে কি পাখি ক্রয় করা ছিল, তারপর থার্ড কি পাখি ক্রয় করা ছিল। তো এটার উপরে আসলে আমার এই বাজিটা আর এই কুইজটা আর কি। তো এগুলো যদি কমেন্টে যদি কেউ লিখে যান 3টা প্রশ্ন এভাবে লিখবেন যে আমি প্রথম কি পাখি লালন পালন করছি, সেকেন্ড পজিশনে আমি বলে গেলাম যে আমি সেকেন্ড বার লালন পালন করছি আপনার প্রিন্স পাখি,
প্রথম ছিল আপনার বাজরিকার পাখি, সেকেন্ড ছিল প্রিন্স পাখি, আর থার্ড পাখিটা আমি বলবো অবশ্যই, ভিডিও দেখতে থাকুন, একসময় বলে ফেলবো। তো কুইজে যারা যারা অংশগ্রহণ করবেন, আশা করি আপনারা এই কুইজে শুধু আমার কমেন্ট বক্সে গিয়ে শুধু লিখে যাবেন কি কি পাখি আমি শুরু করেছি প্রথম লালন পালন। তো এখান থেকে আমি এই যেদিন থেকে পাবলিশ করবো, 1 থেকে আগামী জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত যে কমেন্টগুলো আসবে, এই কমেন্ট থেকে আমি লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 জনকে আমি উপহার দেব। তো উপহার নেওয়া এবং দেওয়ার সিস্টেমটাও আমি বলে দেবো ভিডিওতে। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি উপহারগুলো নিতে চান নিতে পারেন। দেখা যায় যে লটারির মাধ্যমে যে আমি দেব, তো এবং একদম সূক্ষ্ম এবং সুন্দর বিবেচনার মাধ্যমে আমি দেব, কারণ লটারি করব, লটারির মাধ্যমে যে আসবে 100% আমি তাকে দেব, অন্য কাউকে দেব না। সে যদি দূর দূরান্ত হয়, আশা করি সে বিকাশের মাধ্যমে এটা টাকাটা নিয়ে যেতে পারে। আর যদি ডাকা হয়, ইচ্ছা করলে ফাঁকি নিতে পারবে। আর যদি আমার বাড়ি কুমিল্লা, যদি কুমিল্লা আশেপাশে কেউ এসে সরাসরি নিতে চায় তাহলে তাও ফাঁকি নিতে পারবে। আর দূরের কেউ হলে লটারির মাধ্যমে যদি বিজি হন, দূরের ঢাকা কুমিল্লার আশেপাশে বা অনেক দূরের হয়, তাহলে আপনাদেরকে আমি বিকাশে আমি টাকাটা পেমেন্ট করে দেবো আর কি। তো টাকাটা নেওয়ার প্রথম আমার যে পুরস্কারটা থাকবে, প্রথম পুরস্কারটা যে এখানে যে লটারি হবে, লটারি আমি যার কমেন্ট পাবো তার কমেন্টগুলোকে আমি স্ক্রিনশট দিয়ে অথবা তার নাম লিখে আমি লটারি করব। সেই লটারির ভিতরে প্রথম যে ব্যক্তি উঠবে তে হবে থার্ড, সেকেন্ড যে হবে সে হবে দ্বিতীয়, আর 3 নম্বরে যে লটারিটা উঠাবো সে হবে প্রথম। আমি আবার বলছি, আমি লটারির মাধ্যমে সম্পূর্ণ ভিডিও করবো লটারিগুলা। প্রথম যে ব্যক্তির নাম আসবে সে হবে থার্ড, সেকেন্ড যে নাম উঠবে সে সেকেন্ডই হবে, আর থার্ডে যার নাম উঠবে, সর্বশেষ যার নাম উঠবে সে হবে প্রথম। তো আমি 3 জনকে আসলে উপহার দেব। তো এই উপহারটা যদি নিতে চান, আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্ট লিখে যাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার থার্ড যে পাখিটা ছিল, আমি প্রথম বলেছি, প্রথম ছিল আমার বাজরিকার পাখি, দ্বিতীয় ছিল আমার প্রিন্স পাখি। তার 3 নম্বর প্রশ্ন, আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথম উত্তরটা হবে যে বাজরিকার পাখি, দ্বিতীয়টা উত্তরটা হবে আমার প্রিন্স পাখি, আর 3 নম্বর উত্তরটা হবে আমি কি পাখি লালন পালন করেছি, ওইটার উপরে আমি ইনশাল্লাহ বলে দেব। আর যাদের এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন না লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তি, আপনারা শুধু আপনার যে নাম্বার থেকে কমেন্ট লিখবেন, আর লটারির মাধ্যমে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ওইখানে আবার এই যে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন যদি দূর থেকে কেউ নিতে চান। আর যে পাবেন আশা করি কমেন্টে লিখে যাবেন যে কে পেয়েছেন কে পাননি। যে পেয়েছেন ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমি 3 নম্বর পাখি লালন পালন করেছি কোকাটেল, গ্রে কোকাটেল দিয়ে আমি শুরু করেছি। তো সেই কোকাটেলের জোড়া থেকে ভালোই আমি কিছু পাখি পেয়েছিলাম, বাচ্চা পেয়েছিলাম। একটা পাখি মারা গেছিল, ফিমেলটা মারা গেছিল ডিম দিতে গিয়ে, আর মেল পাখিটা ছুটে গেছিল। আমার ছোট বাচ্চা বক্স খুলে দিছিল না কি কারণে, আসলে পাখিটা উড়ে গিয়েছিল আর ফিরে আসেনি আর কি। যেহেতু বোঝেন এই সারা পাখি একবার চুল দেওয়ার আসার কখনো কল্পনা করা যায় না। তো দর্শক, আমি বলে দিচ্ছি আমার প্রথম পুরস্কার হবে একজোড়া রানিং বাজরিকার পাখি, একজোড়া রানিং বাজরিকার পাখি প্রথম পুরস্কার। তো প্রথম পুরস্কার যদি আপনারা কেউ নিতে চান, আশেপাশে থাকেন, তাহলে আশা করি আমি আপনাকে রানিং বাজরিকার পাখিটা দিয়ে দেব। আর যদি দূরের হন তাহলে আপনাকে আমি বিকাশের মাধ্যমে কিছু টাকা দিয়ে দেব। তো সর্বনিম্ন আমি 500 টাকা আপনাকে দেবো। কেন দেবো? কারণ একজোড়া রানিং পাখি আপনি কিনতে গেলে 700 টাকার মতো লাগে। আর যেহেতু আমার ঘরের খামারের পাখি থেকে দেবো, আমার কোনো টাকা লাগতো না, পাখি দিয়ে দেবো যদি পাখি নেন। আর যদি পাখি নিতে না চান তাহলে আপনার 500 টাকা আপনি বিকাশে নিতে পারবেন। আর সেকেন্ড পুরস্কার হলো 300 টাকা, অথবা সেমি অ্যাডাল একজোড়া বাজরিকার পাখি, সেমি অ্যাডাল বাজরিকার পাখি অথবা 300 টাকা আপনি বিকাশ পাবেন। আর থার্ড পুরস্কার হলো 100 টাকা মোবাইল রিচার্জ। থার্ড পুরস্কার 100 টাকা মোবাইল রিচার্জ। আমি 3 জনকে ইনশাল্লাহ সম্মানিত করব। যদি আপনারা যারা লটারির মাধ্যমে টিকবেন 3 জনকে আমি দেব উপহার। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা যায় আপনি শুধু ভিডিও দেখে গেলেন, কমেন্ট করবেন না, তাহলে তো আপনি পাবেন না। তো আশা করি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনি পুরস্কার পেয়ে যাবেন।
এবং কোনো ভুল হবে না। পুরস্কার দেওয়াতে আমি কোনো ভুল করব না। আমার প্রথম প্রশ্ন উত্তর ছিল, আমি ফাঁকি প্রথম লালন পালন শুরু করেছি বাজরিগার ফাঁকি, দ্বিতীয়ত কি ফাঁকি লালন পালন করেছি, তৃতীয়ত কি ফাঁকি আমি কিনেছি। এই তিনটাই আমার প্রশ্ন, তিনটাই উত্তর। তো আশা করি কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আবার আসবো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।